আসসালামু আলাইকুম। আজ 23 মার্চ 2026 খ্রিস্টাব্দ, 9 চৈত্র 1432 বঙ্গাব্দ, 3 শাওয়াল 1447 ইসরি, সোমবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। ঈদের ছুটি শেষে ব্যাংক, অফিস, আদালত খুলছে আগামীকাল। প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীদের মানতে হবে 10 নির্দেশনা। মদ্যপানে মাতাল জামাইকে পিটিয়ে হত্যা। কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন। নতুন মোটর সাইকেলে ঘুরতে গিয়ে 2 বন্ধুর মৃত্যু। বরিশালে সালিশ বৈঠকে পিটিয়ে হত্যা। চুরির অপবাদে মধ্যবয়সী নারীর আত্মহত্যা। বাউফলে ইয়াবা, টাকাসহ মাদক কারবারি আটক। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে টানা 7 দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ। আগামীকাল খুলছে অফিস, আদালত, ব্যাংক, বিমা ও শেয়ার বাজার। শনিবার দেশে ঈদ উল ফিতর উদযাপিত হয়। ঈদ উপলক্ষে গত 17 মার্চ থেকে শুরু হয়ে 23 মার্চ পর্যন্ত ছিল ছুটি। তবে ঈদের পর অফিস খোলার মাত্র একদিন পরে আবারও ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা। আগামী বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের ছুটি আছে। এরপরের 2 দিন যথাক্রমে শুক্র, শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে অফিস খোলার পরের দিনই আবারও 3 দিনের ছুটি পেতে যাচ্ছেন চাকরিজীবীরা। আগামী এপ্রিলে অনুষ্ঠিত হতে যাওয়া সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষাকে সামনে রেখে পরীক্ষার্থীদের জন্য 10 দফা নির্দেশনা জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এছাড়া পরীক্ষা চলাকালে আচরণের নির্দেশিকাও প্রকাশ করা হয়েছে। নীতিমালা অনুযায়ী বাংলা, ইংরেজি, গণিত, প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় হবে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। বাংলা, ইংরেজি ও গণিতে 100 নম্বরের পরীক্ষার সময় 2 ঘন্টা 30 মিনিট। প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে 100 নম্বরের পরীক্ষা হবে এবং সময় 2 ঘন্টা 30 মিনিট। তবে বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীরা অতিরিক্ত 30 মিনিট সময় পাবেন। বৃত্তি পাওয়ার জন্য প্রতিটি বিষয়ে একজন শিক্ষার্থীকে ন্যূনতম 40% নম্বর পেতে হবে। নীতিমালায় আরও জানানো হয়, 2 ধরনের বৃত্তি প্রদান করা হবে, ট্যালেন্ট পুল ও সাধারণ। উভয় ক্ষেত্রে 50% ছাত্র এবং 50% ছাত্রী নির্বাচিত হবেন। মোট বৃত্তির 80% সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এবং 20% বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। পরীক্ষার হলে শিক্ষার্থীদের মানতে হবে নির্দেশনা। 1. পরীক্ষার্থীকে প্রবেশপত্র সহ নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ছাড়া কেউ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। 2. পরীক্ষার হলে প্রবেশপত্র ছাড়া অন্য কোনো অনুমোদিত কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনা যাবে না। 3. উত্তরপত্রের কভার পৃষ্ঠার নির্ধারিত স্থানে নাম, বিষয়কোড ও রোল নম্বর ছাড়া অন্য কিছু লেখা যাবে না। 4. উত্তরপত্রে অবশ্যই ইনভিজিলেটরের স্বাক্ষর থাকতে হবে, অন্যথায় উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। 5. উত্তরপত্রের ভেতর বা বাইরে পরীক্ষার্থীর নাম, ঠিকানা, রোল নম্বর বা কোনো সাংকেতিক চিহ্ন বা অপ্রয়োজনীয় আপত্তিকর কোনো কিছু লেখা যাবে না। 6. খসড়ার জন্য কোনো অতিরিক্ত কাগজ দেওয়া হবে না। প্রদত্ত উত্তরপত্রে খসড়ার কাজ করতে হবে এবং তা পরে যথাযথভাবে কেটে দিতে হবে। 7. প্রদত্ত উত্তরপত্র ছাড়া টেবিল, স্কেল, নিজদেহ বা অন্য কোথাও পরীক্ষার্থী কোনো কিছু লিখতে পারবে না। 8. প্রশ্নপত্র বিতরণের পর 1 ঘন্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী পরীক্ষা হলের বাইরে যেতে পারবে না। 9. পরীক্ষা শেষ হওয়ার পর কর্তব্যরত ইনভিজিলেটরের কাছে উত্তরপত্র জমা দিয়ে পরীক্ষার হল ত্যাগ করতে হবে। 10.
কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত নিয়মাবলী অনুসরণ করতে হবে। পরীক্ষা চলাকালে আচরণের নির্দেশনায় বলা হয়েছে, একে অন্যের সঙ্গে কথা বলা যাবে না, প্রশ্নপত্র বা অন্য কোনো মাধ্যমে কিছু লিখে বা অন্য পরীক্ষার্থীর সঙ্গে বিনিময় করা যাবে না, প্রশ্নপত্র ছাড়া অন্য কোনো কাগজপত্র বা অন্যের উত্তরপত্র দেখে লেখা যাবে না বা অন্যকে দেখানোর কাজে সহযোগিতা করা যাবে না। উত্তরপত্র ইনভিজিলেটরের কাছে দাখিল না করে উত্তরপত্র সহ পরীক্ষার হল ত্যাগ করা যাবে না। উত্তরপত্রের পৃষ্ঠা পরিবর্তন ও বিনষ্ট করা যাবে না। ঢাকার ধামরাইয়ে মদ্যপানে মাতাল জামাই সাবুকে পিটিয়ে হত্যা করেছে শ্বশুরবাড়ির লোকজন। গতকাল সকালে কুল্লা ইউনিয়নের রূপনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাবু ভোলার লালমোহন উপজেলার বাসিন্দা। তিনি রূপনগর এলাকায় বসবাস করতেন এবং স্থানীয় একটি খেয়াঘাটের ম্যানেজার ছিলেন। নিহত সাবু দীর্ঘদিন ধরে মাদক তৈরি ও সেবনের সঙ্গে জড়িত ছিল। ঈদের দিনেও তিনি মদ পান করে বিকেলের দিকে সাভার গিয়ে মারধরের শিকার হন। রাতে বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গেও ঝগড়া করে তাকে তাড়িয়ে দেয়। এক পর্যায়ে তার বাসার পাশেই শ্বশুর বাড়ি গিয়ে সেখানেও ঝগড়াঝাটি করে শ্বশুরের বসত ঘরের টিনের চালে কোপ দেয় এবং বিদ্যুতের মিটার ভেঙে ফেলে। এ সময় তার শ্বশুর ও শালারা মিলে তাকে পিটিয়ে হত্যা করে। শালা শ্বশুর সহ 5 জনকে আটক করেছে পুলিশ। কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাবাকে পিটিয়ে হত্যা করেছে ছেলে। পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবার মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল দুপুরে সন্তোষপুর ইউনিয়নের নীলুর খামার কাট্টারি গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত বাবার নাম আব্দুল খালেক। তিনি কাট্টারি গ্রামের বাসিন্দা। প্রায় 1 বছর আগে পার্শ্ববর্তী ফুরঙ্গমারী থানায় বিয়ে করেন মানিক। তার স্ত্রীর সঙ্গে কয়েক মাস ধরে পারিবারিক কলহ চলছে। এ ঘটনায় আসাদুজ্জামান মানিক মানসিক সমস্যায় ভুগছিলেন। এ নিয়ে রোববার দুপুর 12:30টার দিকে বাবা আব্দুল খালেক ও ছেলে মানিকের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে ঘরে থাকা শাবল দিয়ে মানিক তার বাবার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মারা যায়। মানিককে গ্রেপ্তার করেছে পুলিশ। নতুন মোটরসাইকেলে ঈদে ঘুরতে গিয়ে মারা গেছেন 2 বন্ধু। আরেক বন্ধু হাসপাতালে ভর্তি। গতকাল দুপুরে সুনামগঞ্জ দিরাই সড়কের শান্তিগঞ্জ উপজেলার গাগলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাগ ইউনিয়নের মুর্তাখাই গ্রামের শফিকুল ইসলাম ও সাইদুল ইসলাম। আহত গুলজার আহমেদকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শফিকুল ইসলাম ঈদের 1 সপ্তাহ আগে একটি নতুন মোটরসাইকেল কিনেছেন। সেই মোটরসাইকেলে 2 বন্ধুকে নিয়ে তাহিরপুর উপজেলার পর্যটন কেন্দ্র শিমুল বাগানে বেড়াতে যাচ্ছিলেন। পথে সুনামগঞ্জ দিরাই সড়কের গাগলি এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনায় মোটরসাইকেলের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। বরিশালের মেহেন্দিগঞ্জে পুলিশের উপস্থিতিতে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল বিকেলে চরহুগলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের নাম খোরশেদ শিকদার। পুলিশের সামনেই তাকে পিটিয়ে হত্যা করা হলো। সংঘর্ষ থামাতে এবং খোরশেদ শিকদারকে বাঁচাতে ব্যর্থ হয় পুলিশ। এ ঘটনায় জাহাঙ্গীর হাওলাদার নামে এক বিএনপি নেতাকে বহিষ্কার করেছে তার দল। সালিশে চোর সাব্যস্ত করায় আত্মহত্যা করেছেন মধ্যবয়সী এক নারী। নিহত সেলিনা বেগম পটুয়াখালীর গলাচিপা উপজেলার উত্তর চরখালী গ্রামের বাসিন্দা। স্বামীর তালাকের পরে কিছুদিন বেড়িবাঁধের পাশে ঝুপড়ি ঘরে বসবাস করতেন। সেখান থেকে উচ্ছেদের পরে আলমগীর মাস্টারের বারান্দায় বসবাস করত। সম্প্রতি ওই বাসার 12 আনা সোনা ও 4 ভরি রূপার গহনা চুরি হয়। অলংকার চুরির অভিযোগে সেলিনাকে দোষী সাব্যস্ত করা হয়। চুরির অপবাদ সহ্য করতে না পারে সেলিনা গতকাল গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন।
বাউফলে ইয়াবা ও নগদ টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় মাইনুল ইসলাম সুমন নামে একজনকে 280 পিস ইয়াবা এবং মাদক বিক্রির 7,16,500 টাকা সহ আটক করা হয়। সুমন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ইসাপুর এলাকার বাসিন্দা। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-755-666-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে 33.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে 16.2 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 30.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 19.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টায়। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। ঈদের ছুটি শেষে ব্যাংক, অফিস, আদালত খুলছে আগামীকাল। প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীদের মানতে হবে 10 নির্দেশনা। মদ্যপানে মাতাল জামাইকে পিটিয়ে হত্যা। কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন। নতুন মোটর সাইকেলে ঘুরতে গিয়ে 2 বন্ধুর মৃত্যু। বরিশালে সালিশ বৈঠকে পিটিয়ে হত্যা। চুরির অপবাদে মধ্যবয়সী নারীর আত্মহত্যা। বাউফলে ইয়াবা, টাকাসহ মাদক কারবারি আটক। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-1-755-666-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।